আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ইন টাইম ওভার টাইম, তারপর হচ্ছে আপনি কিভাবে ইন টাইম থেকে আউট টাইম এটা ক্যালকুলেশন করবেন এবং ওভার টাইম কিভাবে ক্যালকুলেশন করবেন ইন টাইম থেকে আউট টাইমের সেটা আমি দেখাবো। তো এখানে দেখুন, এখানে কার্ড নাম্বার, নাম, ডেজিগনেশন, আর এখানে রয়েছে ইন টাইম আর এটা হচ্ছে আউট টাইম। তো সে কত ঘন্টা ডিউটি করেছে এবং এইটা আমরা বাহির করব। এবং আপনি যদি ইচ্ছা করেন যে প্রতি ঘন্টায় ওভারটাইম কিভাবে দিবেন সেটাও আপনি পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা আমরা দেখব যে ইন টাইম থেকে আউট টাইম এটা আমরা ক্যালকুলেশন করব, সে কত ঘন্টা ডিউটি করেছে, তারপর আমরা ওভারটাইমটা আমরা বাহির করব। তো এখানে দেখুন টোটাল আওয়ার্স, আমরা এখানে টোটাল আওয়ার্সটা আমরা বাহির করব। তো এখানে টোটাল আওয়ার্সটা যদি আমরা বাহির করতে চাই, তো প্রথমেই এখানে আমি সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর এখানে দেখুন ইন টাইম আউট টাইম রয়েছে, তো এই আউট টাইমটা থেকে আমরা মাইনাস করব ইন টাইমটা। এই যে এটা প্রথমে আমরা দেব আউট টাইম সমান সমান দিয়ে, তারপর মাইনাস করব ইন টাইম। দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে যখন ক্লিক করবেন এরকম একটা আপনার এখানে এরকম লেখাটা চলে আসবে, কিন্তু এখানে আমরা এটা ফরম্যাটিং করে নেব। এটা ফরম্যাটিং করার জন্য আমরা এটা আসার পর এটা আমরা সিলেকশন করব। তারপর এখানে এই যে হোম ট্যাবে এসে এখানে আমরা চলে আসব। এখানে আসার পর আমরা যে কাজটা করব, এখানে দেখুন এই যে এখানে যে টাইম রয়েছে আমরা একটু নিচ দিকে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা একটু উপর দিকে চলে আসব। আমরা এখানে দেখব মিনিট এবং ঘন্টা, অর্থাৎ আওয়ার্স এবং মিনিট। তো এখানে দেখুন এই যে এইচ, তারপর এখানে দেখুন সেমিকোলন রয়েছে, তারপর এখানে এমএম। তো এটা আমরা সিলেকশন করে দেবো। এই যে দেখুন এখানে যে লেখাটা রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে ফরম্যাটটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটা আমরা সম্পূর্ণটা সিলেকশন করে আমরা এখানে একটু মাঝখানে নিয়ে আসব। আচ্ছা, তারপর এটা আমরা এদিকে সিলেকশন করে এইভাবে আমরা নিচ দিকে টান দিব। যখন আমরা টান দিব এখানে দেখুন টোটাল যে আমাদের যে সময়টা এটা, এখানে যদি আমি একটু উদাহরণ দিই, দেখুন একজন সকাল 7:59 ঢুকেছে অর্থাৎ এম, আর সে আউট হয়েছে অফিস থেকে 5:22। এই যে দেখুন পিএম। তো সে কত ঘন্টা ডিউটি করেছে, তো আমরা এখানে যেটা আমরা দেখতে পারলাম এখানে 9 ঘন্টা 23 মিনিট সে ডিউটি করেছে। তো এরকমভাবে প্রত্যেকজনই এভাবে আমাদের যুগটা কিন্তু এই যে এখানে এই কলামে চলে আসছে। আচ্ছা, এখন সে ওভারটাইমটা আমরা কিভাবে বাহির করব। এখন ওভারটাইমের নিয়মটা হচ্ছে যে শ্রম আইনে যেটা রয়েছে যে একজন শ্রমিক সে 8 ঘন্টার উপরে যেই অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করবে তাকে আমরা ওভারটাইম হিসাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এখন যদি আপনার প্রতিষ্ঠানে এরকম থাকে যে না 5 ঘন্টার উপরে যে সেই অতিরিক্ত ঘন্টাটা কাজ করবে সেটাই হচ্ছে ওভারটাইম, এটা আপনি আপনার নিজের মতো করে নেবেন। তো আমি এখানে যেটা দেখাবো 8 ঘন্টা, তো 8 ঘন্টা আমি এখানে দেখাবো। তো এখান থেকে আমি 8 ঘন্টা মাইনাস করব। তো এখানে আমি যে কাজটা করব এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর এই যে এখানে যে টোটাল আওয়ার্সটা রয়েছে এটা আমি সিলেকশন করে আমি এখানে মাইনাস দেব। মাইনাস দিয়ে আমি এখানে লিখব টাইম। এই যে দেখুন টাইম লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়েছি। আমি যদি আর একটু টেনে এইদিকে নিয়ে আসি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে 8 লিখে দেব, অর্থাৎ আমি 8 ঘন্টা এখান থেকে আমি কি করব মাইনাস করব। 8 ঘন্টার উপরে যেই মিনিট সেকেন্ড থাকে বা ঘন্টা সেটাই হচ্ছে তার ওভারটাইম। তো 8 দেওয়ার পর আমি এখানে কমা দেব। তারপর মানে 8 ঘন্টা। এখন কি আপনি মিনিটও কি আপনি মাইনাস করবেন? না, আমি মিনিট মাইনাস করব না, শুধু 8 ঘন্টা মাইনাস করব। তো মিনিটের জায়গায় আমি 0 দেব। 0 দিয়ে আবার এখানে কমা দেব। তারপর হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের জায়গায় তো আমি আবার 0 দেব। দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি কিবোর্ড থেকে যখন ইন্টারে আমি ক্লিক করব তখন এই যে দেখুন এখানে চলে আসছে, অর্থাৎ 1 ঘন্টা 23 মিনিট সে ডিউটি করেছে। এখন এটা যদি আমি একটু নিচ দিকে যদি এভাবে দিয়ে দিই, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে যে প্রত্যেকটা মানুষের এখানে যেগুলো নাম রয়েছে প্রত্যেকটা মানুষের তার ওভারটাইম কিন্তু এখানে চলে আসছে। কেউ 5 ঘন্টা 23 সেকেন্ড, 7 ঘন্টা। এখন আমি এটা যোগ করব। তো যোগ করার জন্য এরকমভাবে সিলেকশন করি আমি এখানে এই যে সামে আমি ক্লিক করব। এখন দেখুন এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি, যখনই আমি সাম করতে গিয়েছি সাম করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কিন্তু এটা সাম হয় নাই, এরকম চলে আসছে। তো এটারও কিন্তু একটা এখানে ফরম্যাট আমাদের সেট করে নিতে হবে। তো এটা আমরা সিলেকশন করার পর আমরা আবার এখানে চলে আসব। এখন এখানে আসার পর আমরা এই যে নাম্বার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কাস্টমসে আমরা আসব। আসার পর আপনি কি মিনিট হিসাব করবেন না সেকেন্ড?
তো আমি যদি শুধু ঘন্টা যদি আমি হিসাব করতে চাই বা মিনিট করতে চাই বা সেকেন্ড করতে চাই, এখানে দেখুন বিভিন্ন ফরম্যাট রয়েছে। তো আমি চাচ্ছি এখানে শুধু মিনিট আর ঘন্টা আমি যোগ করব। এই যে দেখুন এইচ, তারপরে এই পাশে mm রয়েছে। তো এটা আমি সিলেকশন করে এখানে যখন আমি ক্লিক করব, দেখুন এখানে কিন্তু আসেনি। তো এখানে কিন্তু সামটা আসেনি। যদি আপনার এখানে না আসে, আবার এরকমভাবে সাম করে নেবেন। এখানে সাম করার পর এরকমভাবে আসলে এই যে সামটা, এই নিচেরটা সিলেকশন করে আবার আপনি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আবার নাম্বারে চলে আসবেন। আসার পর একটু নিচ দিকে আপনি দেখবেন যে ব্র্যাকেট দেওয়া কোথায় রয়েছে। তো এই ব্র্যাকেটের যে অপশনটা রয়েছে, সেই অপশনটা আমাদের এখানে সিলেকশন করে দিতে হবে। তো এখানে আমরা দেখব যে আসলে ব্র্যাকেটের অপশনটা কোথায় রয়েছে। ব্র্যাকেটের অপশনটা এখানেই রয়েছে, হয়তো এখান থেকে আমরা খুঁজে নিতে হবে। এই যে দেখুন, এটা আমরা সিলেকশন করে দেব। এটা সিলেকশন দেওয়ার পর আমরা আমরা সেকেন্ডটা আমরা কেটে দেব। কেটে দিয়ে এই যে দেখুন এখানে এই যে অপশানগুলো, এগুলো থাকা অবস্থায় আমরা যদি ওকে করে দেখি আসে কিনা, এই যে দেখুন চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 51 ঘন্টা টোটাল 12 মিনিট চলে আসছে। তো এরকমভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো আপনি যদি চান যে আমি শুধু ঘন্টা রাখবো, সেটাও আপনি পারবেন। তো তার জন্য এখানে ক্লিক করে আপনি এই যে এখানে এই মিনিটটা আপনি শুধু তুলে দেবেন। এই যে মিনিটের এটা উঠিয়ে যদি আপনি ওকে দেন, এখন দেখুন এই যে ঘন্টায় সে অটোমেটিকই চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।